السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد, সম্মানিত উপস্থিতি, সুদর্শক মণ্ডলী, আজকে ইনশাআল্লাহ আমরা আল উসুল সালাসা ওয়া আদিল্লাতুহা এই কিতাব থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আমাদের পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী আজকের সাবজেক্ট হলো, আলোচনার টপিক হলো মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি। আমরা গতকালকে তিনটি মূলনীতির প্রথম মূলনীতি আলোচনা করেছি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যা আমরা জেনেছি যে মরণোত্তর মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে প্রত্যেক ব্যক্তিকে তিনটি প্রশ্ন: মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়্যুকা। তো প্রথম মূলনীতি বিষয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ মান রব্বুকা, তোমার রবকে, রব্বের পরিচয় আমরা আলোচনা করেছি। রব্বের প্রতি ঈমান কীভাবে আনতে হবে সেগুলি আমরা বিস্তারিত আলোকপাত করেছি। কাজেই পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন, তবে সামান্য কিছুটা আজ দিতে চাই যে ইবাদত বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ। মহান রব্বুল আলামিনের পরিচয় জানলাম, কিন্তু মহান রব্বুল আলামিনের ইবাদত করলাম না, এটা হতভাগ্যতা ছাড়া কিছু নয়। বরং মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন জিন ও ইনসানকে শুধুমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং এই ইবাদত অবশ্যই আমাদেরকে নিবেদন করা লাগবে মহান রব্বুল আলামিনের জন্য, এবং এই ইবাদতে কোনো প্রকার শরীক, পার্টনারশিপ সাব্যস্ত করা যাবে না। এটা মহা অন্যায়। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা জুলুম। সূরা লোকমানের ভিতরে এসেছে যে লোকমান আলাইহিস সালাম বা লোকমান রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে বলেছিলেন স্নেহ করে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার স্নেহের সন্তান, তুমি শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা জুলুম। শিরিক যে করবে তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা মায়দার আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি শিরিক করবে তার উপরে জান্নাতকে আল্লাহ হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং এই সমস্ত জালেমদের জন্য কোনো প্রকার সাহায্যকারী থাকবে না। অনুভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, শিরিক ব্যতীত। তার মানে কেউ যদি শিরিকের গুনাহ নিয়ে মারা যায় তার কোনো ক্ষমা নেই। পক্ষান্তরে যদি অন্যান্য গুনাহ থাকে, তার গুনাহে এই জমিন পরিপূর্ণ হয়ে যায়, আর শিরিকের গুনাহ না নিয়ে আল্লাহর নিকটে হাজিরা দেয়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই মর্মে আমরা হাদিস পাই। যদি অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি যে হয়তোবা তার তার অপরাধের কারণে শাস্তি দিতেও পারেন, তো শাস্তি দিতে পারেন, শাস্তি নাও দিতে পারেন, ক্ষমাও করে দিতে পারেন, কিন্তু শিরিক থাকলে কোনো কথা নেই, কোনো ক্ষমা নেই। সুতরাং শিরিক যে কত ভয়াবহ অপরাধ সেটা আমরা বুঝতে পেরেছি। সমাজে শুধু ইবাদতটা শুধু সালাত সিয়ামের ভিতরে সীমাবদ্ধ নয়। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন ইবাদতের সংজ্ঞায় হে ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমালিয যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত হলো প্রত্যেক ওই জিনিসের নাম যা আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন, সেটা প্রকাশ্য অপ্রকাশ্য কথা এবং
কর্ম হতে পারে, কথা এবং প্রকাশ্য অপ্রকাশ্য কর্ম হতে পারে, এভাবে উনি বলেছেন। তার মানে প্রকাশ্য কর্ম, অপ্রকাশ্য কর্ম এবং কথা যা আল্লাহ পছন্দ করেন এবং রাজি খুশি হন, সেটাই হলো ইবাদত। অতএব ইবাদতটি ব্যাপক বিষয়। আর ইবাদতের বিষয়ে আমরা বলতে পারি যে কিছু ইবাদত রয়েছে মৌলিক পর্যায়ের, যেমন আরকানুল ইসলাম, ইসলামের যে রকনগুলি রয়েছে, কালেমা, সালাত, সিয়াম, যাকাত, হজ, এগুলি হলো ইসলামের বড় বড় রকন, বড় বড় ইবাদত। কিন্তু ইবাদত এর ভিতরে সীমাবদ্ধ আছে তা নয়। তো ইবাদতের কিছু সাইড রয়েছে প্রকাশ্যমান, আবার কিছু সাইড রয়েছে অপ্রকাশ্য, যেগুলো হৃদয়ের গহীন থেকে আদায় হয়, যেমন তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা করা, আল ইনাবাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, আল খাশিয়া, আল্লাহকে ভয় করা, আল্লাহকে একমাত্র ভয় করা, গোপন ভয়, খাউফুস সির, খাশিয়াতুস সির, এগুলি সবই আল্লাহর ওয়াস্তে নিবেদন করতে হবে, এগুলোতে শিরিক করা যাবে না। ওয়ালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলছেন যে তোমরা তারই ওপর ভরসা করো যদি মুমিন হয়ে থাকো। তার মানে একজন মুমিন বান্দার পুরাপুরি ভরসা থাকবে আল্লাহর উপরে, কিন্তু সে উপকরণ অবলম্বন করবে অবশ্যই, কিন্তু সেটাকে সে মূল এবং মৌলিক বিষয় মনে করবে না। যেমন ওষুধ বড়ি আমরা খাই, এই ওষুধ বড়ি খাওয়াকালীনও আমাদের সর্বোচ্চ ভরসা থাকবে আল্লাহর উপরে, কিন্তু ওষুধ বড়ি একটা আমাদের বাঁচার উপকরণ, যা আল্লাহ তো দিয়ে রাসূল মারফত দিয়েছেন, এতটুকু আমরা মনে করি। তো এই ওষুধ উপকারে আসতেও পারে, নাও পারে, যদি আল্লাহ ইচ্ছা করেন উপকারে আসবে, নতুবা আসবে না। সুতরাং সর্বোপরি ভরসা থাকবে আল্লাহর উপরে। আর যদি এমন হয় না যে ওষুধের প্রতি সমস্ত ভরসা হয়ে গিয়েছে, ওষুধে আমাকে কি করে রক্ষা করবে, বা ডাক্তার আমাকে বাঁচিয়ে দেবে, ডাক্তারের ওপরে মানে সর্বোপরি ভরসা, তো এটা হলো কি শিরিক, তাওয়াক্কুলের শিরিক। তো বিষয়গুলি আমাদের খেয়াল করতে হবে। তাওয়াক্কুল আল্লাহ ছাড়া কারো ওপর করা যায় না। আলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি মুমিন হয়ে থাকো। তো বিষয়গুলি আমাদের খেয়াল করতে হবে। তাওয়াক্কুল অনুভাবে খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভীতি, এটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত হতে হবে। খাশিয়াতুস সির, খাউফুস সির, গোপন ভয়, মানে ভয় দুই প্রকার। তো যেটা গোপন ভয় সেটা একমাত্র আল্লাহর হক, এই ভয় কাউকে করা যাবে না। যেমন আপনি দূর থেকে মনে করলেন যে পীর বাবা আমাকে আমার সেনার খবর জানে, পীর বাবা আমাকে ধ্বংস করে দেবে যদি আমি উলটপালট কোনো কাজ করি। তো এটা হলো গোপন ভয়। বা মাজারে চাঁদা না দিলে মাজারের কবরস্থ বাবা ধ্বংস করে দেবে, এরকম একটা ভয় ভীতি রাখা, এগুলি কি শিরকি ভয়। তো এইরকম ভয় মানে গোপন ভয়, হৃদয়ের গহীন থেকে যাকে ভয় করা হচ্ছে, এই ভয়টা শুধুমাত্র আল্লাহর হক, আল্লাহ ছাড়া কাউকে এই ভয় ভীতি করা যাবে না। হ্যাঁ, একটা ভয় রয়েছে শত্রুর ভয়, বাঘের ভয়, এগুলো কি আল খাউফুত তাবিঈ, এগুলো হলো ন্যাচারাল ভয়। এগুলো মানে বাঘ সামনে আমরা দেখলে, সিংহ সামনে দেখলে আমরা ভয় পাই, সাপ দেখলে ভয় পাই। মুসা আলাইহিস সালাম জাদুকরদের তৈরি করা লাঠি রশি, এগুলো যখন তারা সাপ বানিয়ে দিয়েছিল, তো মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন। তো এগুলি বাহ্যিক তাবিঈ ভয়। কিন্তু যেটা খাউফুস সির, গোপন ভয়, আপনি দূর থেকে ভয় করছেন যে পীর সাহেব আপনাকে ধ্বংস করে দেবে, এটা হলো শিরিক। তো ভয় ভীতি ইত্যাদি এগুলো হলো ইবাদত, এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। উলামায়ে কেরাম কোরআন হাদিস চুষে বের করেছেন ইবাদতের রুকুন, সেটা কি 3 প্রকার বের করেছেন। মানে যে কোনো ইবাদতে 3টি বিষয় থাকতে হবে। মুহাব্বতুল্লাহ, আল্লাহকে মহব্বত করতে হবে, মহব্বত তাজিম করতে হবে। অনুরূপভাবে আশা আকাঙ্ক্ষা, ভয় ভীতি, আশা আকাঙ্ক্ষা নিয়ে ইবাদত করবেন এবং ভয় ভীতি নিয়ে ইবাদতবন্দি করবেন। তো এগুলো হলো ইবাদতের বিষয়। মহান রব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। হুব, ভালোবাসা, এটাও একটা ইবাদত। সর্বোচ্চ ভালোবাসা মহান রব্বুল আলামিনকে দিতে হবে। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলছেন যে যারা মুমিন ঈমানদার তারা আশাদ্দু হুব্বান লিল্লাহ, সব থেকে আল্লাহকে ভালোবাসে। সুতরাং যদি আপনি সর্বোচ্চ ভালোবাসা দেন
আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দেন, এবং রাসূলকেও যদি দেন, তাও আপনি মুশরিক, তাও আপনি শিরিক করলেন। আপনার বাপ মাকে আল্লাহর উপরে যদি ভালোবাসেন, আপনি শিরিক করে বসলেন। তো ভালোবাসাটাও হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সর্বোচ্চ ভালোবাসার হকদার হলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং শিরক ফিল মাহাব্বা যেন না হয়, এগুলোই আমাদের খেয়াল রাখতে হবে। তো মহাব্বত, ভয়, ভীতি, আশা, আকাঙ্ক্ষা, এগুলি কিন্তু দেখা যাচ্ছে যে সবগুলি গোপন এবাদত, আল আমাল বাতিনা। তো এগুলো এবাদত, এই সমস্ত এবাদতগুলিতেও আল্লাহকে এক এবং একক জানতে হবে। সমাজে শুধু এবাদতের বিষয়গুলি আমরা আশা করি মোটামুটি জানতে পেরেছি মহান রব্বুল আলামিনের পরিচিতি পর্বে, এবং আরও কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করা হলো যে এবাদত একটি ব্যাপক বিষয়। আল্লাহ যা পছন্দ করেন, খুশি হন, এগুলি কাজ করাই হলো এবাদত। কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি না করলে খুশি হন না, বেজার হন না, বেজার হয়ে যান খুশি না হয়ে, সেগুলি থেকে বিরত থাকাও এবাদত। যেমন হারামাত থেকে, হারাম বিষয় থেকে, কবিরা গুনাহ থেকে আমরা বিরত থাকার মাধ্যমে কি আল্লাহর ইবাদত করি। এজন্যে অন্য কোনো মনীষী ব্যাখ্যা দিয়েছেন ইবাদতের যে হে ফি'লুল মা'মুর ওয়া তারকুল মাহজুর। ইবাদত হলো আল্লাহর আদেশকৃত বিষয়, অনুভূতীয় রাসূলের আদেশকৃত বিষয়কে মেনে চলা এবং যা নিষেধ করা হয়েছে শরীয়তে সেগুলোতে বিরত থাকা। বিনিয়াত তাকাররুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহকে খুশি করার নিয়ত, এটাই ইবাদত। সুতরাং রমাদানের একদিন আগেও ছিল সিয়াম পালন করা ইবাদত, কিন্তু রমাদান যেই শেষ, ঈদের দিন, এই দিনে সিয়াম পালন করা হলো গুনাহের কাজ। কারণ এখানে সিয়াম পালনের নির্দেশনা নাই, এখানে নিষেধ করা হয়েছে। সুতরাং আল্লাহর আদেশ নিষেধ এগুলি ফলো করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিষেধ ফলো করা, এক কথায় শরীয়তকে মেনে চলাটা আদেশ নিষেধের ভিত্তিতে, এটাও একটা ইবাদত, এটাই হলো ইবাদত। তো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় অনুযায়ী আমরা কাজ করলাম না, এটা হয় না। সমাজে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় রাখতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানতে হবে। তাই আমাদের আলোচনা ছিল গতকালকে, এমনকি আজকেও আমি কিছু আলোকপাত করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন মহান রাব্বুল আলামিনকে আমরা ভালোভাবে চিনে, যথার্থভাবে চিনে তার ইবাদতটাও যেন আমরা ভালোভাবে আদায় করি, এবং তার ইবাদতে কোনো কিছুকে যেন শরীক না করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের শুধু হাদিসের সিরিয়ালে দ্বিতীয় মূলনীতি ছিল মা দিনকা, তোমার দিন কি। তো এটা আমরা পিছিয়ে দিয়েছি, এবং আল্লাহ এবং রাসূলকে পরপর উল্লেখ করার উদ্দেশ্যে। তো আজকের আলোচনা টপিক মূলত মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি। অনেকটা দুঃখজনক বিষয় আমরা লক্ষ্য করে দেখি, আমরা অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা ভালো করে যায় না। যদি পাবলিকে বলা হয় যে আল্লাহ রাসূলের নাম কি, বলছে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ তো বটে, কিন্তু তার নামটা কি, নাম জানে না। অথচ দেখবেন ওই কথিত তারকারদের নাম মুখস্থ করে রেখেছে, হ্যাঁ অমুক গায়ক, অমুক নায়কের নাম মুখস্থ রয়েছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেসিক ধারণাগুলিও নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। তো সমাজে শুধু এই যদি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আমাদের অনেকের পরিচিতি, তাহলে এটা অবশ্যই দুঃখজনক বিষয়। তো এই জাতীয় এতটা ন্যূনতম ধারণাও যদি না থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তাহলে আপনি কতটুকু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ফলো করবেন এবং তার আনিত বিধিবিধানকে আপনি মেনে চলবেন। তো কথায় বলে, যাকে যে ভালোবাসে তার সম্পর্কে সে জানারও চেষ্টা করে এবং তাকে মানার চেষ্টা করে। তো সমাজে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে। এক হাসে হেসে মা হাযা রাজুলাল্লাহি বয়সিফিকুম, মান হাযা রাজুলাল্লাহি বয়সিফিকুম, এই ব্যক্তিটি কে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। আরেক বর্ণনা বলছে মান নবিয়ুকা, তোমার নবী কে। দুটি বর্ণনা সহিহ, বিশুদ্ধ। তো যে ব্যক্তি মুমিন সে তো উত্তর দিয়ে দিবে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উত্তর দেওয়া ওই সময় সহজ হবে যখন আপনার
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ধারণা থাকবে, তার সাথে আপনার পরিচয় গড়ে উঠবে, তার আদর্শে আদর্শিত হবেন। তো যাই হোক সমাজে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে যেহেতু আমাদের প্রশ্ন করা হবে, সেই জন্য আমাদের তার বিষয়ে জেনে রাখা ভালো এবং জেনে রাখা বরং উচিত। এবং আমরা তার বিষয়ে কি কি বিষয় জানতে বলা যাইতে পারে আমাদের জন্য সহায়ক, আমাদের এবং আমাদের থেকে কাম্য বিষয়, ইনশাআল্লাহ আমরা আলোকপাত করব। সমাজে শুধু প্রথমত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলিয়া মুবারাকা, মানে তার জীবন বৃত্তান্ত জানার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিক্রমা, এটাকে কেউ আদম পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তবে এটাই সঠিক যে আদনান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা বিশুদ্ধভাবে প্রমাণিত। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা সূত্র উল্লেখ করেছেন আদনান পর্যন্ত তার সহিহ বুখারীতে। এটা ইমাম বুখারী নিজেই উল্লেখ করেছেন, ওটা কোনো হাদিসের রেফারেন্সে বলেনি, কিন্তু উনি নিজেই উল্লেখ করেছেন। তো ইমাম বুখারীর সহিহ বুখারী যেমন গ্রহণযোগ্য, তিনি একজন গ্রহণযোগ্য ইমাম। তো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিক্রমা প্রথমত, ইনশাআল্লাহ ওয়া বিইজনিল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু খায়রান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিক্রমা আমরা উল্লেখ করব, আশা করি খেয়াল রাখবেন। তিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নদর বিন কেনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নিজার বিন মাদ বিন আদনান। ইমাম বুখারী উল্লেখ করেছেন এই পর্যন্ত আল্লাহর রাসূলের নসবনামা দেখতে পারেন সহিহ বুখারী মানাকিবুল আনসার, মানে আনসারদের জীবনী অধ্যায়। এখানে ইমাম বুখারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচিতি উল্লেখ করেছেন, অর্থাৎ মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন মুত্তালিব বিন হাশিম বিন আব্দু মান্নাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নদর বিন কেনানাহ বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নিজার বিন মাদ বিন আদনান। তো এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিক্রমা একেবারে সুসাব্যস্ত। বুঝতে পারছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম তাহলে আমরা বুঝতে পারলাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, এমনকি তার দাদা সহ আমরা আদনান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ আদনান পর্যন্ত আমরা ঠেকে দিয়েছি। তো যেহেতু এ পর্যন্ত সুসাব্যস্ত, তাই এই পর্যন্তই বলা হলো। অন্যান্য সিরাত গ্রন্থে আদম আলাইহিস সালাম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ সিলসিলা, বংশ ধারাবাহিকতা পৌঁছে দিয়েছে। তো যেহেতু ওগুলি প্রমাণিত নয়, তাই আমরা উল্লেখ করলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? আমরা সবাই জানি আমেনাহ। তবে আমেনাহ রাদিয়াল্লাহু আনহা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা সাধারণত বলে না, কারণ তাদের ইসলামের বিষয়টি বুঝতে পেরেছেন যে তারা ইসলামের পূর্বেই এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন। সেই হিসেবে আমেনা আব্দুল্লাহ তাদের নাম উল্লেখ করার পরে রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহা বলা হয় না। তো এটা কেন বলা হয় না বুঝতে পেরেছেন। তো যা হোক, তার মায়ের নাম ছিল আমেনা বিনতে ওয়াহাব, মানে আমেনা, তার মার নাম ছিল আমেনা, এবং আমেনা হলেন ওয়াহাবের মেয়ে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা আরও জানার চেষ্টা করি তার চাচা বিষয়ে, তো 10 জন চাচার আমরা অনুসন্ধান পাই যে তার 10 জন চাচা ছিলেন। তাদের মধ্যে 2 জন ইসলাম গ্রহণ করেছিলেন, বাকিরা ইসলাম গ্রহণ করেননি।
দুইজন ইসলাম গ্রহণকারী চাচা হলেন আব্বাস এবং হামজা ইবনা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের দুই সন্তান হামজা এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। কিন্তু বাকি অন্যান্য চাচার ইসলাম গ্রহণের প্রমাণ পাওয়া যায় না। বরং আবু লাহাব তার আপন চাচা, কিন্তু তার শানে আল্লাহ রাব্বুল আমিন সূরা লাহাব অবতীর্ণ করেছেন, যেখানে তাকে জাহান্নামী বলে আখ্যা দিয়েছেন। সে যে জাহান্নামে যাবে আল্লাহ স্পষ্ট হয়ে বলে দিয়েছেন। আর একজন চাচা ছিলেন আবু তালেব। তিনি যদিও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু ইসলামের খেদমতে তিনি নিবেদিত প্রাণ ছিলেন। বরং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছেন এবং ইসলামের পক্ষে কথা বলেছেন। কিন্তু বাপদাদার অন্ধ অনুসরণের কারণে উনি কালেমা পাঠ করেননি। মরণসজ্জায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, হে আমার চাচাজি, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। এই কালেমাটি বললে আমি আল্লাহর নিকটে কি করব? এটাকে দলিল হিসেবে পেশ করব, বা এটা দিয়ে আমি বিতর্ক করবো যে আমার চাচা কালেমা পাঠ করেছেন, তাকে আপনি জান্নাত দেন। তিনি বলবেন, এরকম তার মনের মানসিকতা সৃষ্টি হয়েছিল। কিন্তু পাশে ছিল জগৎ বন্ধু উমাইয়া বিন খালাফ এবং আবু জাহাল। তারা বলছে, তারা যতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা দেন ততবারই তারা বলে, তারগাবান মিল্লাত আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হয়ে যাচ্ছ? পরিশেষে আবু তালেব বলেছিলেন যে উনি আব্দুল মুত্তালিবের ধর্মেই থেকে গেলেন। আর আব্দুল মুত্তালিবের ধর্ম কি? 360টা মূর্তির পূজা করা। তো এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততি বিষয়ে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান মোট 3টি। তারা হলেন কাসেম আব্দুল্লাহ, তার উপাধির নাম হলো তাইয়িব ও তাহির, এবং ইব্রাহিম। তাহলে কাসেম আব্দুল্লাহ এবং ইব্রাহিম, বুঝতে পেরেছেন? তো কাসেমের উপাধি কি? তাইয়িব তাহির, মানে তাইয়িব মানে পবিত্র, পাক। তাহের মানে কি? পবিত্র, পরিচ্ছন্ন। তো যেহেতু ইসলামে ওনার জন্ম হয়েছিল, এই জন্যে ওনাকে এভাবে লকব দেওয়া হয়ে থাকে, তাইয়িব তাহের। কার কথা? আবদুল্লাহর কথা, সরি, মানে কাসেম ইসলামের পূর্বে জন্ম নিয়েছিলেন, কিন্তু আবদুল্লাহ যে সন্তান ছিল তার নাম হলো তাইয়িব তাহের। তো তাকে পবিত্র কেন বলা হয়? যে উনি ইসলামে জন্মগ্রহণ করেছিলেন, ইসলামের পরে, নবুয়ত প্রাপ্তির পরে, রাসূলুল্লাহর নবুয়ত প্রাপ্তির পরে উনি জন্মগ্রহণ করেছিলেন। তার সবগুলি সন্তানই মারা গিয়েছিল অনেক আগে, এবং ইব্রাহিম তিনি ব্যতীত এই বাকি 2 সন্তান অর্থাৎ আবদুল্লাহ, কাসেম, এরা দুইজনেই বিবি খাদিজার গর্ভে জন্ম নিয়েছিলেন। আর ইব্রাহিম কিবতির পেটে জন্ম নিয়েছিলেন। তার মেয়ে সন্তান হলো 4 জন: জাইনাব, উম্মে কুলসুম, রোকাইয়া, ফাতেমা। জাইনাব, উম্মে কুলসুম, রোকাইয়া, ফাতেমা। সর্বশেষ মেয়েকে একটু ইখতিলাফ থাকলো, বেশি প্রসিদ্ধ কথা যে সর্বশেষ মেয়ে হলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তার সকল সন্তান তার জীবদ্দশাতে ইন্তেকাল করেছিলেন, একমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 6 মাস পর তিনিও বিদায় গ্রহণ করেছিলেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গর্ভে জন্মগ্রহণ করেছিল 2 ছেলে ও 1 মেয়ে। তারা হলেন হাসান, হোসাইন এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন সর্বমোট 11 জন, মানে সর্বমোট বিবির সংখ্যা। 2 জন তার জীবদ্দশাতে ইন্তেকাল করেছিলেন। তারা হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, জাইনাব বিনতে খুজাইমা আল হিলালিয়া রাদিয়াল্লাহু আনহুমা। বাকি 9 জন রেখে তিনি ইন্তেকাল করেছিলেন। তারা হলেন সাউদা বিনতে জামআ, আয়েশা বিনতে আবি বকর, হাফসা
বিনত ওমর, সাফিয়া বিনত হুয়াই বিন আখতাব, জাইনাব বিনত জাহাশ, উম্মু সালামা যার নাম হিন্দা ছিল বিনত আবি উমাইয়া, উম্মু সালামা বিনত আবি উমাইয়া, উম্মু হাবিবা যার মূল নাম হলো রামলাহ, তিনি আবু সুফিয়ানের মেয়ে ছিলেন, মাইমানা বিনতুল হারিস আল হিলালিয়া, জুয়াইরিয়া বিনতু হারিস আল মুস্তালাকিয়া রাদিয়াল্লাহু আনহুন্না জামিয়ান। দ্রষ্টব্য ইমাম ইবনুল আসির প্রণীত উসদুল গাবাহ 1 নম্বর খণ্ড 19 পৃষ্ঠা, ইমাম আব্দুল গানি প্রণীত আদ-দুররাতুল মুদিয়্যাহ ফি সিরাতিন নববিয়্যাহ পৃষ্ঠা 34 থেকে 39। সমাজসুধী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে তাহলে আমরা জানতে পারলাম বেশ কিছু বিষয়, খুঁটিনাটি বিষয় যেগুলি আমাদের জানা দরকার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুদের ভিতরে আমরা বিশেষ করে সফিয়া রাদিয়াল্লাহু আনহার কথা আমরা জানি। তার ফুফু সফিয়া ছিলেন, আর ফুফু তার একাধিক ছিলেন। তো বেবি সফিয়া উনিও তার একজন ফুফু হিসেবে পরিচিতা মহিলা এবং ইসলাম গ্রহণকারী মহিলা, সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। সমাজসুধী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আমরা যদি তার জীবনী লক্ষ্য করে দেখি তাহলে তিনি মোট আয়ু পেয়েছিলেন 63 বছর। এই 63 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ 40 বছর মক্কায় ছিলেন। তখন তিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, তিনি একজন মানুষ হিসেবে ছিলেন, তবে মহামানব তখনও ছিলেন। তাকে আস-সাদিকুল আমিন বলা হতো, মানে সত্যবাদী, মহাসত্যবাদী, বিশ্বাসভাজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, কৈশোর সহ তার যৌবনকাল পর্যন্ত তার ইতিহাসে, মানে তার জীবনে শিরক করেননি তিনি। কোনো মূর্তির সামনে তিনি মাথা অবনত করেননি। অনুভাবে কোনো মূর্তির নামে জবেহকৃত কোনো প্রাণীর গোশত, মাংস তিনি ভক্ষণ করেননি। এবং তিনি জীবনে গান বাদ্যও তিনি শুনেননি। ইতিহাসে পাওয়া যায় যে একদিন তার ইচ্ছা হলো যে বাদ্যযন্ত্র উনি শুনতে যাবেন, গান বাদ্য শুনতে যাবেন। তাই বকরির রাখালি অন্যকে দায়িত্ব দিয়ে উনি যাওয়ার ইচ্ছা করেছিলেন, কিন্তু মহান রব্বুল আলামিন তাকে হেফাজত করেছিলেন। মানে রাস্তায় তার এতটা ঘুম ধরেছিল যে ঘুমিয়ে উনি পার করে দিয়েছিলেন বেলা। ওই গানের আসরে, গান বাদ্যের আসরে যাওয়া হয়নি। তো এভাবে সিরাত গ্রন্থে পাওয়া যায় এবং ওনাকে কেউ কেউ সহি বিশুদ্ধ বলেছেন। সহিহ সিরাহ কিতাবের ভিতরে কেউ কেউ উল্লেখ করেছেন। তো লক্ষ্য করে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটাই পাক পবিত্র ছিলেন, যে শিরকের অবস্থাতেও তিনি ছিলেন বিশ্বাসভাজন এবং তিনি কোনোদিনই শিরক করেননি। প্রতিমাদের নামে জবেহকৃত কোনো প্রাণীর তিনি গোশত, মাংস ভক্ষণ করেননি, কোনোভাবে মদ্যপান করেননি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাদ্যের আসরেও তিনি যাননি। তিনি তো গান করেননি, এমনকি গান বাদ্যের আসরেও তিনি যাননি। একবার একটু মনে ইচ্ছা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহু আ'লাম হাইসা ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ নিজে জানেন কোথায় তিনি তার রেসালাতের দায়িত্ব দিবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেসালাতের যোগ্য ছিলেন, রাসূল হওয়ার যোগ্য ছিলেন, আমরা বুঝতেই পারছি। তো এই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল। আমরা যদি লক্ষ্য করে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে লালিত পালিত হলেন, তাহলে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমত যখন তিনি জন্মগ্রহণ করেন তখন তার পিতা মারা যায়। হাফিজ ইবনে কাসির, তার ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে বলছেন, মাতা ওয়া হুয়া হামলুন ফি বাতনি উম্মিহি, তার বাবা মারা যায় এমন অবস্থায় যে ওই সময় তিনি গর্ভে ছিলেন, হামাল আকারে, ভ্রূণ আকারে ছিলেন। আর তিনি যখন
জন্মগ্রহণ করেন। তার মাতৃকোলে মাত্র কয়েক বছর মানে থাকতে পেয়েছে। তারপরও আরবের প্রথা অনুযায়ী হালিমা সাদিয়ার নিকটে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দুধ পানের জন্যে। তো মাকে দেখেছিলেন অল্প সামান্য কিছুদিন। তো মায়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যখন মারা যান, তার দায়ভার গ্রহণ করেছিলেন আব্দুল মুত্তালিব, তার দাদা। এবং আব্দুল মুত্তালিব তাকে বিশেষভাবে কেয়ারে রেখেছিলেন, তার সন্তানদের থেকেও তাকে ভালোবাসতেন। কারণ একদিক দিয়ে এতিম, আর দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রীতি ঢেলে দিয়েছিলেন। তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসতেন এবং তার সেবা যত্ন করেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যে তারও সেবা যত্ন বেশি দিন জুটেনি। শৈশবের অবস্থাতেই তিনি তার সেই শ্রদ্ধাস্পদ দাদাকে হারিয়ে দেন। এরপরে তিনি তার চাচা আবু তালেবের কেয়ারে যান এবং ওখান থেকে তিনি তার শৈশবকাল উত্তীর্ণ হয়ে যৌবনকালে পদার্পণ করেন এবং নিজে সচ্ছল সক্ষম হন আয় ইনকাম করার ক্ষেত্রে, করার বিষয়ে, রুজি রোজগার করার বিষয়ে। যৌবনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার ব্যবসায়িক সামগ্রী নিয়ে তিনি গিয়েছিলেন শামে, সিরিয়াতে গিয়েছিলেন এবং সাথে ছিল তার গোলাম মাইসারা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম। সেই ব্যবসায় প্রচুর উনি লাভবান হয়েছিলেন, আচ্ছা বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এবং এখানে উনি বেশ কিছু বর্ণনা দিয়েছেন, অর্থাৎ মাইসারা খাদিজার গোলাম, খাদিজার নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তায়, মানে যখন তিনি কোনো জায়গায় আশ্রয় নিতেন, মেঘমালা তাকে ছায়া দিত, মেঘমালা তাকে ছায়া দিত, বৃক্ষর ছায়া দিতে দেখেছিলেন। তো এই জাতীয় অলৌকিক কিছু ঘটনা বিবি খাদিজাকে বলেন এবং তিনি যে লাভবান হন, মানে রেকর্ড ফেল করে, সর্বরেকর্ড ফেল করে, এই বিষয়গুলি বিবি খাদিজাকে মুগ্ধ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার এবং তিনি যে একজন মহান ব্যক্তি, কিছু অলৌকিক ঘটনা যে শুনলেন মাইসারার মাধ্যমে, এসব বিষয়ে তাকে কি করে আগ্রহান্বিত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রণয়ে জড়িয়ে যাওয়ার জন্য। ফলে তিনি, অর্থাৎ বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে পাওয়া যায় উনি নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সুবহানাল্লাহ। অথচ এর আগে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে প্রস্তাবকারী অনেক ছিল, কিন্তু উনি প্রত্যাখ্যান করেছিলেন। ওনার জীবনে পাওয়া যায় যে উনি পরপর 2 জন স্বামী হারিয়েছিলেন এবং তাদের ঘরে কিছু সন্তানও ছিল। বিশেষ করে দ্বিতীয় স্বামী তো সন্তানের কথা পাওয়া যাচ্ছে, প্রথম ঘরেও সন্তান ছিল মনে হয়, এতটুকু আমার ক্লিয়ারলি মনে আসছে না। তো যা হোক, তো 2 জন স্বামী উনি হারিয়েছিলেন। এভাবে তিনি বিধবা হয়েছেন, জীবনে উনি তালাক খাননি। সুতরাং আমরা অনেক সময় শুনেছিলাম কিছু খারাপভাবে, অবশ্য উনি ক্ষমাপ্রার্থী হয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা ছিলেন বুড়ি, তালাক খাওয়া, আর কি ভার্জিন ছিলেন না, ইত্যাদি অনেক কিছু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা আসলে এরকম ছিলেন না। কবি নজরুল বলছেন, বিপুল বিত্তশালিনী খাদিজা ছিল আরবের চিত্তরানী, রূপ আর গুণে পূজিত তাহাই এনিখিল অর্ঘ্যধ্যানী। কবি নজরুলের ভাষা, রূপ আর গুণে পূজিত তাহাই এনিখিল অর্ঘ্যধ্যানী, মানে রূপ আর গুণে তাকে যেন পূজা করতেন আরবের লোকেরা। মানে এতটাই উনি শ্রদ্ধাশীল ছিলেন এবং এতটাই রূপ এবং গুণে এবং ধনে এতটাই উনি অনন্যা ছিলেন। তো এই জাতীয় নারীকে বিয়ে করার জন্য কে না চাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বিয়ে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এটা তিনি পূর্ব নির্ধারণ করে রেখেছেন। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে সব কিছু ফয়সালা হয়ে যায়। সে মতো বিবি খাদিজার যে বিয়ে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এটাও ছিল পূর্ব ফয়সালা মহান রব্বুল আলামিনের। কাজেই উনি প্রত্যেকটা প্রার্থীকে প্রত্যাখ্যান করেছেন, এই বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুতরাং উনি কোনো অথর্ব বুড়ি ছিলেন না, তালাক খাওয়া মহিলাও ছিলেন না, বরং উনি বিধবা হয়েছে, এটা হতেই পারে।
একজন সাহাবী মহিলাকে দেখলাম যে তার 5 জন স্বামীকে, আরও বেশি, মানে পরপর একজন মারা গিয়েছে, আরেকজন বিয়ে করেছে, সেও মারা গেছে, তারপর আরেকজন বিয়ে করেছে। এই জন্য কেউ কেউ বলেছিলেন যে যদি তোমরা মত চাও তাহলে অমুককে বিয়ে করো, মানে একটু ইয়ে করে কৌতুক করে বলেছিলেন যে এই মহিলাকে বিয়ে করো। সমস্যা কি? বিধবা মহিলা আমাদের দেশের একটা জাহেলিয়াত, যে বিধবা মহিলাকে বিয়ে করতে নাই। বিধবা মহিলা বিয়ে করলে কি ও স্বামী খেয়ে ফেলবে, যেমন আগেরটা খেয়েছে এটাও খেয়ে ফেলে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো যাই হোক, সমাজ শুদ্ধি বিবি খাদিজা কতটা ইয়ে ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিলেন, লক্ষ্য করে দেখেন। এমনি ধন সম্পদ যাদের থাকে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে এবং সম্মানের চোখে দেখে। সেখানে যদি বিবি খাদিজা ধন সম্পদশালিনী হওয়ার পরে যদি রূপ সৌন্দর্য অনন্য হয়, তাকে বিয়ে কে না করতে চাইবে? তো যা হোক, উনি নিজেই প্রত্যাখ্যান করেছেন বিবাহ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তিনি নিজে বিয়ের প্রস্তাব দিয়েছেন মর্মে কিছু বর্ণনা পাওয়া যায়, এবং এই বিয়ে সম্পন্ন হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের ব্যবস্থা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজি আবু তালেব। এই আবু তালেব এত ভদ্র মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। হাফেজ জাহাবি বলছেন যে যদি কোনো কাফের জন্য ইস্তেগফার করা জায়েজ থাকতো, লাস্তাগফারতু লিআবি তালেব, তাহলে আমি আবু তালেবের জন্য ইস্তেগফার করতাম, বলতাম আল্লাহ একে ক্ষমা করে দিন। তো এই আবু তালেব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ব্যবস্থা করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। এবার বিবি খাদিজার বয়স কত, এটা নিয়ে কি অনেক কথা রয়েছে, তবে যে কথাগুলি মানে একটু কম প্রমাণিত হয়, সে কথাগুলি বেশি খায় মানুষ। তো বেশি প্রসিদ্ধ হয়ে রয়েছে বিবি খাদিজার 40 বছর, আর কম প্রসিদ্ধ 28 বছর বা 27 বছর, এবং এটা কি কেউ প্রাধান্য দিচ্ছেন। তো আলা কুল্লি হাল, বিবি খাদিজা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে বড় ছিলেন, এটা সর্বজন স্বীকৃত। সেটা 40 হোক বা 28 হোক বা 27 হোক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25, আর ওনার বয়স ধরেন 27 বা 28 বা ধরলেন 40। এক কথায় বিবি খাদিজা বয়সে বড় ছিলেন। তো তাদের সহবিবাহ হয়েছিল, এবং এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 40টি বছর পার করেছিলেন বিবি খাদিজার পরে। তাহলে কত বছর তার পার হলো বলা যেতে পারে 15 বছর, 25 যদি ধরা হয়, 25 আর 5 30 40, 15 বছর। বিবি খাদিজার বিবাহের 15 বছর পরে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান রব্বুল আলামিন এই নবুয়তের ভার ন্যস্ত করেন, এবং সর্বপ্রথম তার উপরে ওয়াহী নাজিল হয়। সে ওয়াহীটাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই হাদিসটি তো এই মর্মে হাদিসটি বুখারী শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ধ্যানে থাকতেন, তিনি ধ্যানমগ্ন থাকতেন, মানে এই দুনিয়ার এই অবস্থা, সামাজিক এই অবক্ষয়কে নিয়ে তিনি চিন্তা ফিকির করতেন যে কি এগুলির কি সমাধান হতে পারে। মারামারি, কাটাকাটি, হানাহানি, লুটতারাজি, জালেমের মানে রাজত্ব, মাজলুমের হাহাকার, জেনা, ব্যভিচার, সন্তানকে জেন্দা পথিতকরণ ইত্যাদি সহ এক কথায় অন্যায়, বিবাদ, বিসম্বাদ সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যখন চলেছিল, সয়লাভ বয়ে চলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু তিনি কি করবেন তাও তো ওনার জানা নেই, কীভাবে এগুলোর ব্যবস্থা করবেন। কারণ ওয়াহির জ্ঞান যদি না থাকে তাহলে আসল জ্ঞানটাই তো নাই। আজ আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আমরা দেখি, বুদ্ধিজীবী অনেক মানে জ্ঞানী হিসেবে পরিচিত, কিন্তু আবু জেহেল মার্কে কথা বলে। কেন কথা বলে? ওহির জ্ঞান নাই। ওই বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবীর ওহির জ্ঞান নাই, এই জন্য আস্ত জাহেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। একদা এই অবস্থায় জিবরিল আমিন এসে হাজির, এসে ওনাকে চেপে ধরেন এবং বলেন ইকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বাস্তব সেটাই বলে দেন, মা আনা বেকারি, আমি তো
পড়তে যাই না। আবার তাকে মানে চেপে ধরেন, আগের থেকে আরও বেশি শক্ত করে চেপে ধরেন, এরপর ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কষ্ট পান, ছেড়ে দিয়ে আবার হল ইকরা, পড়ুন। রাসূল এবারও যেটা সত্য কথা সেটা বলে দিলেন যে আমি তো পড়তে যাই না। কিন্তু আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন মুখস্থ করে এসেছে। সুবহানাল্লাহ, কে বড় হলো তাহলে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃপেট থেকে বের করেছেন এমন অবস্থায় যে কিছুই জানতে না। এটা আল্লাহর কথা, সূরা আন-নাহল 78 নম্বর আয়াত। আর মাজার পূজারী, পীর পূজারীদের কথা না না না, আব্দুল কাদের একটু ভিন্ন, মানে 18 পারা কোরআন মুখস্থ রয়েছে। এগুলি সব জঘন্য মিথ্যাচার এবং এগুলি সব মুশরিক লোকদের কথাবার্তা। যার সম্বন্ধে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ধ্যানমগ্ন ছিলেন, এমন অবস্থায় জিবরিল আমিন তাকে সে ইকরা বলতে মানে পড়তে বলেন। উনি বলেন যে আমি তো কারি না, আমি তো পড়তে জানি না। বাস্তব যেটা সেটাই বলে দিয়েছেন। তো দ্বিতীয়বারও তাকে যে চেপে ধরলেন, আগের তুলনায় আরও বেশি, কিন্তু তিনি একই উত্তর দিলেন যখন পড়তে বলা হলো। বললেন যে মা আনা বিকারি, আমি পড়তে যাই না। তৃতীয়বার আরও বেশি করে চেপে ধরেন, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট আরও বেড়ে যায়। এরপরে ছেড়ে দেন। এরপরে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই শুরুর দিকে, সূরা আলাকের শুরুর দিকে এই কয়েকটা আয়াত তাকে শিখিয়ে দেন। সমাজ লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমও নাই, আর বিসমিল্লাহির রহমানির রহিমও নাই। এই জন্য উলামায়ে কেরামের একটা মোটা অংশ বলছেন যে আউযু বিল্লাহ বলাটাও ওয়াজিব ফরজ নাই কোনো সূরা তেলাওয়াত করার আগে, বিসমিল্লাহ বলাটাও ওয়াজিব ফরজ। যদি হতো তো এটা জিবরিল প্রথমেই সূরা আলাক যেহেতু নাজিল করেছেন তার উপরে আল্লাহর পক্ষ থেকে, ওইটা বলে দিতেন। তো যাই হোক, এটা মাসআলা। তো এগুলো সুন্নাহ, কোনো সন্দেহ নেই। তবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমকে ওয়াজিব বলেছেন কিছু উলামায়ে কেরাম, এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন ওয়াইযা ক্রাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন পাঠ করবে তখন শয়তানের রাজিম, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে। তো এটা একটা দৃষ্টিভঙ্গি। ওটা একটা দৃষ্টিভঙ্গি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে প্রথম সূরা নাজিল হলো, সূরার যে আলাকের প্রথম আয়াতগুলি নাজিল হয়, এখানে আল্লাহ রাসূলকে আউযু বিল্লাহ ট্রেনিং দেওয়া হয়নি, বিসমিল্লাহ বলা হয়নি, বলতে বলা হয়নি। তার মানে এগুলি ওয়াজিব ফরজ নয় বলে কিছু উলামায়ে কেরাম বলেছেন। তো যাই হোক, সম্বন্ধে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটি আয়াত নিয়ে এসে তিনি অত্যন্ত চিন্তায় পড়ে যান যে আমি কি দেখলাম। উনি ভেবেছিলেন হয়তো জিন শয়তানের আসর হতে পারে, মানে এক কথায় উনি এটাকে মানে তার জীবনের আশঙ্কাজনক একটা অবস্থা গণ্য করেছিলেন। হতে পারে এটা জিনের প্রভাব ইত্যাদি মনে করেছিলেন। তো উনি ফিরে আসেন এমন অবস্থায় যে প্রকম্পিত তার সারা শরীর, দেহ বলি কাঁপতেছে। এসে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বলেন যে তুমি আমাকে কি করো, চাদর মুড়ি দাও, চাদর মুড়ি দিতে বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি খাদিজা অভয় বাণী শুনেছেন। তো বিবি খাদিজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, যখন তিনি বলেছেন যে হে খাদিজা, খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ওপর আশঙ্কা করছি, আমার জান শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করছি। এরপরে তিনি পুরা সারা জমিনে কি ঘটেছিল সব কিছু বর্ণনা দেন। তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বলেছিলেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু লা ইউখজিয়াকাল্লাহু আবাদা, অসম্ভব, আপনাকে আল্লাহ কখনোই অপমান করবেন না। কেন অপমান করবেন না? এরপরে তিনি তার অভিজ্ঞতার কিছু কথা বলেন যে কাজগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কখনোই অপমান করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখেন। ইন্নাকা লা তাসিলুর রাহিম, কোনোভাবে তাকরিদ দাইফ, আপনি মেহমানি করেন, মেহমানের মেহমানি করান, আপনি
তাহমিলুল খাল, যারা অপরাগ, যারা কোনো কিছু করতে সক্ষম নয়, তাদেরকে আপনি কি মানে বহন করে দেন, তাদের বোঝা বহন করেন। তাকসিবুল মাদুম, যারা উপার্জনে অক্ষম, তাদেরকে আপনি উপার্জন করে মানে ইনকাম করে তাদের ব্যবস্থা করেন। তুইনু আলা নওয়াইবিল হক, এবং আপনি বিপদ আপদে আপনি সাহায্যে এগিয়ে আসেন, আপনি সাহায্য সহায়তা করেন। এভাবে কয়েকটা কথা বলছেন। তসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। তো এই বিষয়গুলিকে কেন্দ্র করে বিবি খাদিজা বলেছেন যে যে এরকম ভালো মানুষ, আল্লাহ রাব্বুল আমিন তাকে কোনো দিন অপমান করবেন না। তো এইগুলি এই বিষয়গুলি বলাতে পারে বিইজনিল্লাহ আল্লাহর পক্ষ থেকে এক প্রকার রক্ষা কবচ। যারা এগুলি কাজ করে, সত্য কথা বলে, মেহমানের সম্মান করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, কোনোভাবে যারা বেকার, যাদেরকে মানে কাজকর্ম করে দেন, যারা বোঝা বহন করতে অক্ষম, তাদের বোঝা উঠিয়ে দেন। তো এই জাতীয় কাজগুলির কথা বলে বিবি খাদিজা বলেছিলেন যে আপনাকে আল্লাহ কখনো অপমান করবেন না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু বলে ক্ষান্ত হননি, তিনি যা করতে বলেছেন সেটা করে দিয়েছেন, তাকে চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। তো চাদর দিয়ে ঢেকে দিয়ে ক্ষান্ত হননি। পরে যখন কিছুটা শান্ত হয়েছেন, আরও পরিপূর্ণ শান্ত করার জন্যে তাকে নিয়ে গিয়েছিলেন ওয়ারাকা বিন নাওফালের নিকটে। উনি তার চাচাতো ভাই ছিলেন, তখন অনেক বৃদ্ধ হয়ে গেছিলেন উনি, এবং উনি নাসরানি ধর্ম গ্রহণ করেছিলেন, এবং উনি তাওরাত, ইনজিল, এব্রানি ভাষায় তিনি অনুবাদ করতেন। তো তার কাছে গিয়ে বলেন যে আপনি শুনেন আপনার এই ভাতিজা থেকে তার কথাবার্তাগুলি। তখন উনি শুনলেন, তার থেকে বিস্তৃতভাবে আলোচনা শুনলেন। উনি শুনে বুঝতে পারলেন যে ইনি নবী হতে চলেছেন। তখন উনি বলছে হাদার নামুসুল্লাযী জা বিহি মূসা, যা এলা মূসা, এটা তো সেই নামুস, মানে সেই বার্তাবাহক যে মূসার নিকটে এসেছিল। এরপরে বলেছিলেন যে আমি যদি সে সময় যৌবনে থাকতাম, যখন তোমাকে তোমার কম বের করে দিবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখরিজিয়াহুম, ওরা কি আমাকে সত্যি বের করে দিবে? তখন বলেছিলেন যে হ্যাঁ, আপনার মতো যেই এরকম সত্য নিয়ে আসবে, মানে নবী রাসূল হবে, তাকে তার কম কি এইভাবে করেছে, করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানে আপনার মতো যেই অতীতে এসেছে এভাবে, তাকে কি এই সততার শিকার হওয়া লেগেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এইভাবে শুভ সংবাদ জানালেন, এবং তিনি তাকে সার্বিক সাহায্য করতে চেয়েছেন, কিন্তু তিনি আর বেশি সময় পাননি। ইতিমধ্যে ওহির বিরতি চলে আসে, মানে বেশ কিছুদিন আর ওহি নাজিল হয়নি, আর ওয়ারাকা বিন নাওফাল তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাকা বিন নাওফালকে জান্নাতে দেখেছেন, মানে সহিহ হাদিসে পাওয়া যায়। সুতরাং ওয়ারাকা বিন নাওফাল তিনি একজন মুসলিম বা মুসলিমের বিধানে। যা হোক সমাজ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটা সমুদ্র, আর এই জীবনী সম্পর্কে যদি আমি বলতে যাই তাহলে কি এই সামান্য একটা বেলা সম্ভব? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা যদি পার করে দেওয়া হয়, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত শেষ হবে না। এবং তার জীবনের উপরে বড় বড় ভলিউম কিতাব রচনা করা হয়েছে, হাজার হাজার পৃষ্ঠার কিতাব রচনা করা হয়েছে। সেখানে আপনাকে আমি এখান থেকে কতটুকু দিতে পারি? তারপরও আরবিতে একটা কথা রয়েছে, যেটা সম্পূর্ণ পারা যায় না, তার অল্পটা ছাড়া যায় না, মানে কিছুটা আমরা উল্লেখ করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে। সমাজ শুধু শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আলোচনা করেছেন। আমি সেই আলোচনাগুলি বলা যায় যে মোটামুটি করেছি, এবং আরও কিছু পদ্ধতি আকারে, ব্যাখ্যা আকারে বলেছি। তো যা হোক, শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিন্তু পরিপূর্ণ উল্লেখ করেন, মানে তার বংশ
পরম্পরা, এটা আমি আমার সিরাতের একটা কেতাব নিজে সংকলন করেছি, ওটা থেকে আমি আপনাদেরকে বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিক্রমা আদনান পর্যন্ত গিয়ে ঠেকেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রন্থে অনেক বড় ছোট লিখিত কেতাব রয়েছে। তো আমি ছোট্ট একটু প্রচেষ্টা চালিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিষয়ে লিখতে গিয়ে। তো এটা বলা যেতে পারে আমার একটা সংকলন। তো এখান থেকে আমি আপনাদের নিকটে কিছু কথা উপহার দিয়েছি। তো শেখুল ইসলাম মাহমুদ আবদুল্লাহ উল্লেখ করেছেন, মাহমুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিক্রমা বলতে গিয়ে বলেছেন, হুয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, এইভাবে বলেছেন, মানে তিনি মোহাম্মদ বিন আবদুল্লাহ, যিনি আব্দুল মুত্তালিব এবং যিনি হাশেমের কি পুত্র। মানে রাসূল সাহেবের নাম উল্লেখ করেছেন, এরপরে আবদুল্লাহ তার বাপের নাম, তার দাদার নাম, তার দাদার বাপের নাম পর্যন্ত উল্লেখ করেছেন। ও হাশিমুন মিন কোরাইশ, হাশেম কোরাইশ বংশের, ও কোরাইশ মিনাল আরব, আর আরব আর কোরাইশরা আরব জাত। ওয়াল আরব মিন যুররিয়াত ইসমাইল বিন ইব্রাহিম আল খালিল, আর আরব জাতটা হলো ইসমাইল বিন ইব্রাহিম আল খালিলের বংশধর। আলাইহি ওয়া আলা নবিয়িনা আফদালুস সালাতু ওয়াস সালাম, তার উপরে এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বোত্তম সালাত এবং সালাম অবতীর্ণ হোক। ওয়ালাহু মিনাল উমরি 63 সানা, তার বয়স 63, মিনহা 40 ক্বাবলা নবুওয়া, নবুয়তের পূর্বে 40 বছর তার কেটে গিয়েছে। ওয়া 23 নবিয়্যা রাসূলা, এবং 23 বছর নবী রাসূল হিসেবে কেটেছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হলেন। এর 40 বছরের ভিতরে বলা যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মদিনায় কাটিয়েছেন মানুষের তাওহীদের পথে দাওয়াত দিতে গিয়ে, আর বাকি 10 বছর কাটিয়েছেন মদিনায় হিজরত করে। নব্বিয়া বে ইকরা, এরপর উনি বলছেন যে ইকরা এই আয়াত দিয়ে তাকে নবী বানানো হয়েছে। ওয়া উরসিলা বিল মুদ্দাসসির, এবং মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে চাদর আবৃত উঠে দাঁড়াও এবং ভীতি প্রদর্শন করো। তো এই আয়াত দিয়ে তাকে রাসূল বানানো হয়েছে। তার মানে উনি বলতে চাচ্ছেন যে নবী হলো উনি যাকে নবুয়ত দান করা হয়, নবী হিসেবে ঘোষণা করা হলো, কিছু বার্তা শোনানো হলো, উনি হলেন নবী। আর রাসূল ওই মহান ব্যক্তি যাকে নির্দেশনা দেওয়া হয়, ওহী নাজিল করার পর বলা হয় এটা এই ওহীটা আপনি পৌঁছায় দেন, মানুষকে হেদায়েত করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক দিয়ে নবী, আরেকদিক দিয়ে কি তিনি রাসূলও বটে। তো উনি বলছেন তাকে রাসূল নবী বানানো হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত দিয়ে, এবং তাকে রাসূল বানানো হয়েছে এই আয়াত দিয়ে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত, কুম ফাআনজির, উঠে দাঁড়ান, ও আনজির, এবং মানুষকে ভয় ভীতি প্রদর্শন করুন। ও বালাদুহু মক্কা, তার শহর হলো মক্কা, মক্কার 8 নাম কি বাক্কা। ও হাজারা ইলাল মাদিনা, তিনি হিজরত করেন মদিনায়। বাসাহুল্লাহ বিন নাজারাত আন শিরক, তাকে আল্লাহ প্রেরণ করেছেন শিরক থেকে ভীতি প্রদর্শন করার জন্য। ওয়াদু ইলা তাওহীদ, এবং যেন তিনি তাওহীদের দিকে মানুষকে আহ্বান করেন, এই জন্য তাকে প্রেরণ করেছেন। ওয়া দলিল, দলিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ও রাব্বাকা ফাকাব্বির, হে চাদর আবৃত তুমি উঠে দাঁড়াও, ভয় প্রদর্শন করো। ও রাব্বাকা ফাকাব্বির, তোমার রব্বের বড়ত্ব ঘোষণা করো। ওয়া সিয়াবাকা ফাতাহির, এবং তোমার কাপড় চোপড়, এখানে কাপড় চোপড় বলতে আমলকে বলা হয়েছে, তোমার আমলকে পরিশুদ্ধ করো। ওয়া রুজজা ফাহজুর, এবং মূর্তি পূজা, মূর্তিকে পরিত্যাগ করো। ওয়ালা তামনুন তাস্তাকসির, আর মানুষকে দান করিও না বেশি করে নেওয়ার আশায়। ওয়ালে রব্বিকা ফাসবির, এবং তোমার রব্বের জন্য কি সবর এখতিয়ার করো, সবর ধৈর্য ধারণ করো। সূরা মুদ্দাসসির আয়াত 1 থেকে 7 পর্যন্ত। মা নাকুম ফাআনজির, দাঁড়াও এবং ভীতি প্রদর্শন করো। এটার অর্থ কি? ইউনজিরু আনি শিরক, তিনি যেন শিরিক থেকে সতর্ক করেন মানুষকে। ওয়াদু ইলা তাওহীদ, এবং তাওহীদের দিকে আহ্বান করেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রব্বের বড়ত্ব ঘোষণা করো। কিভাবে? বিত্তাওহীদ, আযলিমহু বিত্তাওহীদ, তাওহীদের মাধ্যমে। সিয়াবাকা ফাতাহির, মানে তাহির আমালাকা, তোমার আমলকে শিরক থেকে পাক পবিত্র করো। মানে সিয়াব মূলত কাপড়কে বোঝায়, কিন্তু এখানে উদ্দেশ্য উনি বলছেন যে আমল,
রুজ্জা ফাহজুর, এবং মূর্তি পূজা ছেড়ে দাও। এরপর বলছেন আখাজা আলাহাজা আশা সিনিন ইয়াদু ইলা তাওহীদ, তিনি এরই ওপরে 10টি বছর নিয়েছেন তাওহীদের পথে আহ্বান করতে থেকেছেন। বাদাল আশ ওরিজা বিহি, আর 10 বছর পার করার পরে তাকে মেরাজ করানো হয়েছে আসমানের উপরে, সপ্তাকাশের উপরে। ফরিজাত আলাইহিস সালাওয়াতুল খামস, এবং তারপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। ওয়া সাল্লা ফি মক্কাতে সালাসা সিনিন, আর তিনি মক্কায় 3 বছর নামাজ আদায় করেছেন, মানে ফরজ সালাত। ও বাদাহা উমিরা বিল হিজরা, এরপরে তাকে হিজরতের আদেশ করা হয়েছে। ওয়াল হিজরত হল ইন্তেকাল মিন বালাদি শিরক ইলা বালাদি ইসলাম, আর হিজরত হলো শিরকের শহর দেশ ছেড়ে দিয়ে ইসলামের দেশে চলে যাওয়া। ওয়াল হিজরত ফরিয়াতুন আলা হাযিল উম্মাহ, আর হিজরত করা এই উম্মতের ফরজ, মানে শিরকের দেশ ছেড়ে ইসলামের দেশে যাওয়া এটা ফরজ এই উম্মতের উপর, মানে এটা মানসুখ হয়নি। মক্কা থেকে মদিনা যাওয়ার হিজরতটা মানসুখ হয়েছে বটে ইসলামের বিজয় লাভের পর, কিন্তু মূল হিজরত নিষেধ হয়নি। কুফর শিরকের দেশ ছেড়ে ইসলামের দেশে যাওয়াটাকে হিজরত বলা হয়, এই হিজরত ওয়াজিব ফরজ। আর আমরা এখন কি হিজরত করি কুফর দেশে, শুধু কি টাকা? আল্লাহ হিদায়াতের মালিক। সমাজ শুধু হ্যাঁ, আরও কিছু বিষয় বলেছেন, যে বিষয়গুলি আমরা এখন অতটা প্রয়োজন মনে করছি না সময়ের সংক্ষিপ্ততার কারণে। তো যা হোক, হিজরতের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং হিজরত যে মানে অব্যাহত রয়েছে সে বিষয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি। লা তানকাতিউল হিজরা হাত্তা তানকাতি তাওবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিজরত বিচ্ছিন্ন হবে না যতক্ষণ পর্যন্ত তওবা বন্ধ না হবে, আর তওবা বন্ধ হবে না হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত তওবা কি বন্ধ হবে না। ফালাম্মা ইসতাকাররা ফিল মাদিনা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় স্থিতিশীল হলেন, উমিরাবে বাকিয়াতে শারাইল ইসলাম, তখন অন্যান্য ইসলামের শরীয়তগুলির নির্দেশনা দেওয়া হলো তাকে। মিসলা যাকাত, যেমন যাকাত, ওয়া সাওমে সিয়াম, ওয়াল হজ্জে হজ, ওয়াল আজান আজান, ওয়াল জিহাদ, ওয়াল আমরে বিল মারুফ ন্যায়ের আদেশ, ওয়াল নাহি আনিল মুনকার অন্যায় নিষেধ, ওয়া গায়রে যালিকা মিন শারাইল ইসলাম, অন্যান্য ইসলামের শরীয়তের নির্দেশনা বলি দেওয়া হয়। আখাজা আলাহাজ আশা সিনিন, এইভাবে তিনি 10টি বছর অতিক্রম করেন। বাদহা তোফে, আর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান নবী ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন। সালাতুল্লাহ ওয়া সালামুহু আলাইহি ওয়া দীনুহু বাকি, আর আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে তার সালাত এবং তার সালাম তার উপরে অবতীর্ণ হোক। ওয়া দীনুহু বাকিন, তার দিন বাকি রয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন বটে, কিন্তু তার দিন কি বাকি রয়ে গেছে এই উম্মতের মধ্যে। ওয়াহাজা দীনুহু, আর এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন। লা খায়রা ইল্লা দাল্লাল উম্মাতা আলাইহি, এমন কোনো কল্যাণ নেই যে কল্যাণের দিকে তার উম্মতকে তিনি দিক নির্দেশনা দেননি। ওয়ালা শাররা ইল্লা হাজ্জারা মিনহু, এমন কোনো মন্দ নেই যেগুলো থেকে তিনি নিষেধ না করেছেন। হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে হেদায়েতের জন্য এসেছিলেন, তাওহীদের পথে ডাকার জন্য, শিরক থেকে সতর্ক করার জন্য। এটাই হলো দিন কায়েম, এটাই হলো আসল দিন। সুতরাং বন্ধুরা, যদি দিনকে না বোঝেন তো মুশকিল। আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি একামতের দিনের বিষয়ে, একামতও জানে না কিছু ভাই, দিনও জানা, মানে একামত কি জিনিস সেটাও জানা, দিন কি সেটাও জানা, এরকম আছে, অসংখ্য লোক রয়েছে। তো যে দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন এবং অন্যান্য সমস্ত নবী রাসূলকে নির্দেশ দিয়েছিলেন, সেটা কি দ্বীনুত তাওহীদ, তাওহীদ কায়েমের দিকে নির্দেশনা দিয়েছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সারা বিশ্বের জন্য নবী এবং রাসূল। আগের নবী রাসূলগণ অনেক সময় গোত্র ভিত্তিক ছিলেন, একই গোত্রে একাধিক রাসূল এসেছেন, নবী এসেছেন, আমাদের রাসূল সারা বিশ্বময় এসেছেন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আল্লাহ বলছেন যে আপনি বলে দিন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য রাসূল, মানুষ বিশ্ববাসীর জন্য তিনি রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দিনকে পরিপূর্ণ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতের পূর্ণতা দিলাম তোমাদের উপরে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেন, এই মর্মে সহিহ বুখারী হাদিস রয়েছে। তিনি যে মৃত্যুবরণ করেছেন তার দলিল আমরা পাই কোরআন থেকে। কোরআনে আল্লাহ তার মৃত্যুর সংবাদ দিয়েছেন। কি বলছেন আল্লাহ? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মৃত্যুবরণকারী, অর্থাৎ হে রাসূল আপনি মৃত্যুবরণকারী, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যুবরণকারী, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, এরপরে তোমরা সকলে কিয়ামত দিবসে তোমাদের রব্বের নিকটে কি বিতর্ক করবে। 30-31 আয়াত সূরাতুজ জুমার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইন্তেকাল করেছেন, বিদায় নিয়েছেন, সেটাও আমরা বুঝতে পারলাম। তবে তার দিন যে বাকি আমরা সেটা বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন তাওহীদের পথে আহ্বান করার জন্য, মর্মে কোরআনের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে। তো যা হোক, সমাজে শুধু এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আর অন্য যে নবী রাসূল হয়েছেন তাদের মোট সংখ্যা 1,24,000 বলা হয়েছে। সহিহ ইবনে হিব্বান মাসনাদ আহমদের হাদিসে, হাদিসকে বিশুদ্ধ বলেছেন আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। অনেকে আপত্তি তুলেছেন সনদে। তো আমরা শেখ আলবানীর তাহকিকে, গবেষণাকে প্রাধান্য দিয়েছি এখানে। হাফিজ ইবনে কাসির, ইবনে হিব্বানও সহিহ বলেছেন। তো এই নবী রাসূল যে 1,24,000 প্রেরণ করেন, এদের ভিতরে রাসূলদের সংখ্যা 315 জন। আর সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম, এবং সর্বশেষ নবী এবং রাসূল হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়া নাবিয়িনা মিন বাদি। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আপনার নিকটে ওহী করেছি যেমন ভাবে ওহী করেছিলাম এবং তার পরবর্তী নবীদের নিকটে। এখানে কিন্তু আদমের কথা বলেননি। তার মানে আদম রাসূল ছিলেন না, আদম ছিলেন নবী। আর সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম। মানে বুখারী শরীফে হাদিস রয়েছে এবং কোরআনের আয়াত সূরা নিসার 163 নম্বর আয়াত, যেটা একটু আগে পাঠ করলাম, এটাও দলিল। তাহলে সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম, সর্বশেষ রাসূল হলেন এবং সর্বশেষ নবী হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বলা হয়েছে খাতামুন নবিয়্যিন। তো যাই হোক, সমাজ শুধু আমরা আশা করি বুঝতে পেরেছি। নবী রাসূলদের মিশন যে ছিল তাওহীদের পথে আহ্বান করা। এই মর্মে সূরা নাহল 36 নম্বর আয়াত বিশেষভাবে উল্লেখযোগ্য। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির ভিতরে রাসূল পাঠিয়েছি একজন করে, আনি ইবাদুল্লাহ, এই বার্তা দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বিরত থাকো, তাগুত থেকে বিরত থাকো। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি প্রত্যেক রাসূলকে পাঠিয়েছি, তোমার পরে যাদেরকে পাঠিয়েছি তাদেরকে আমি এই মর্মে এই বার্তা দিয়ে পাঠিয়েছি যে তোমরা আমার ইবাদত করো। সুতরাং বুঝতেই পারছেন যে মানুষকে তাওহীদের দিকে ডাকা, শিরক থেকে সতর্ক করা, এটাই ছিল নবী রাসূলের মিশন। আর এটাই হলো দিন, যেটা কায়েম আগে করতে হবে। দিনকে বুঝতে হবে, তারপর কায়েম করতে হবে নিজের সারাদিনের বডিতে, নিজের পরিবার পরিজনে, এরপরে সমাজে, এরপরে আস্তে আস্তে আপনার যদি ক্ষমতা আল্লাহ দিয়ে থাকেন রাষ্ট্রপর্যায়ে দিন কায়েম করবেন। তো আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআন সুন্নাহ মতে পরিচিত হওয়ার। আল্লাহ রাব্বুল আমিন তার বিশেষ রহমতে আমরা নবী পরিচিতি বিষয়টি আজকে শেষ করলাম, সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুঃখিত সমাজ শুধু যে প্রশ্ন আপনাদের রিসিভ করতে পারছি না, কারণ সময়ের সংকীর্ণতা। ইনশাআল্লাহ নেক্সট টাইমে করা হবে। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।